আজকের চ্যাপ্টারটা যে এটা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন, এটাকে প্রোটোকল একটা বলা হয়, এআরপি প্রোটোকল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। সো এটা কি জিনিস আমরা একটু দেখি। ওকে, সো এইখানে আসলে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল দিয়ে আমরা কি করি, এক্সপ্লেইন হাউ এআরপি এন্ড এনডি নেইবার ডিসকভারি, এটা হচ্ছে IPv6 এর জন্য, আর IPv4 এর জন্য হচ্ছে এআরপি প্রোটোকল এনাবলস কমিউনিকেশন অন নেটওয়ার্ক। কিভাবে এআরপি এবং নেটওয়ার্ক ডিসকভারি কিভাবে কমিউনিকেশনটা করে নেটওয়ার্কে সেটা। সো ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস, কম্পেয়ার দ্য রোলস অফ ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস সম্পর্কে বলবে, এবং এআরপির পারপাসটা কি সেটা বলবে, এবং নেইবার ডিসকভারি IPv6 এর ক্ষেত্রে কি হয় সেটা একটু বলবে। সো আসেন প্রথমে ম্যাক অ্যান্ড আইপি। সো আমরা জানি যখনই একটা প্যাকেট কোথাও পাঠানো হয় আমাদের নেটওয়ার্কে, তখন তার দুই ধরনের অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা? ম্যাক অ্যাড্রেস, যেটা ভেন্ডর দিয়ে দিয়েছে সেটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছি। এটা 48 বিট, এটাকে নিক অ্যাড্রেসও বলা হয় নিক টু নিক কমিউনিকেশনের ক্ষেত্রে। অর্থাৎ একই নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আপনি কমিউনিকেশন করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আসলে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়েই মূলত কাজ হয়ে যায়, লজিক্যাল অ্যাড্রেস তখন খুব একটা কাজে লাগে না। আর যখন আপনি অন্য নেটওয়ার্কে, বাইরে ইন্টারনেটে যাবেন বা ডিফারেন্ট নেটওয়ার্কে যাবেন, সোজা কথা, তখন অবশ্যই আপনাকে একটা লজিক্যাল অ্যাড্রেস নিয়ে যেতে হবে। এবং ফিজিক্যাল অ্যাড্রেসটা কখনোই আমরা বলেছি যে মূল যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের বাইরে কখনো ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটা যাবে না। ঠিক আছে, সো এখানে লেখা আছে যে দুইটা প্রাইমারি অ্যাড্রেসের কথা, ইউজড ফর নিক টু নিক কমিউনিকেশনস অন দ্য সেম নেটওয়ার্ক, সেম ইথারনেট নেটওয়ার্ক। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আর লজিক্যাল অ্যাড্রেস ইউজ টু সেন্ড দ্য প্যাকেট ফ্রম দ্য সোর্স ডিভাইস টু দ্য ডেস্টিনেশন ডিভাইস। ওকে, লেয়ার 2 অ্যাড্রেস। সো লেয়ার 2 হচ্ছে লজিক্যাল, সরি লেয়ার 3 হচ্ছে লজিক্যাল এবং লেয়ার 2 হচ্ছে ফিজিক্যাল। লেয়ার 2 অ্যাড্রেসেস আর ইউজ টু ডেলিভার ফ্রেমস ফ্রম ওয়ান নিক টু অ্যানাদার নিক on the same network. If a destination IP address is on the same network, the destination MAC address will be that of the destination device. ঠিক আছে, সো এখানে দেখতেই পাচ্ছেন যে সোর্স হচ্ছে এ এ এ এ এ এ এবং 555555, এটা হচ্ছে ডেস্টিনেশন। সো তাদের সোর্সের ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস এখানে বসানো আছে, সোর্সের আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস এখানে বসানো আছে। ঠিক আছে, ওকে, সো দেন আমরা আগাই। ডেস্টিনেশন অন রিমোট নেটওয়ার্ক। When the destination IP address is on a remote network, the destination MAC address is that of the default gateway. যখন একটা ডেস্টিনেশন নেটওয়ার্কের বাইরে থাকে, অর্থাৎ আপনি যে নেটওয়ার্কে আছেন সেই নেটওয়ার্কের বাইরে কোনো একটা ডিভাইসকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন বা প্যাকেট পাঠাতে চাচ্ছেন, সো তখন স্বাভাবিকভাবেই আমরা বলেছি যে এই নেটওয়ার্কের বাইরে তো আমার কি বলে আইপি কি বলে ম্যাক অ্যাড্রেসটা যাবে না। ঠিক আছে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কখনোই এই ডিভাইসের বাইরে হতে পারবে না। সো তাহলে তখন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি হবে, এই যে ডিফল্ট গেটওয়েটা আছে এই নেটওয়ার্কের, সেই ডিফল্ট গেটওয়েটা। যেমন আপনি দেখেন এখানে আসলে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে PC1 থেকে ডেস্টিনেশন হচ্ছে মানে ডেস্টিনেশন বলতে আমরা বলতে চাচ্ছি আসলে এখানে এই পিসিটাকে পাঠাতে। আপনি আইপি অ্যাড্রেসটা যদি আগে দেখেন 192.168.10.10, মানে 192.168.10 ডট সামথিং, যেহেতু অবশ্যই এই নেটওয়ার্কের, এবং .10 এই পিসিটা দেওয়া আছে .10, অর্থাৎ /24 মানে হচ্ছে প্রথম 3 অক্টেট হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস আর শেষেরটা হচ্ছে হোস্ট। সো হোস্টের পোর্শনে তার হচ্ছে 10। সো এটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা আসলে এই নেটওয়ার্কের ভিতরে নাই। এই নেটওয়ার্কটা তো এখানে শেষ, এখানে আবার আলাদা আরেকটা নেটওয়ার্ক, এখানে আবার আলাদা আরেকটা নেটওয়ার্ক। সো এই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা দেখেন 10.1.1.0 দেওয়া আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, /24 মানে প্রথম তিনটা হচ্ছে আপনার নেটওয়ার্কের অ্যাড্রেস, অর্থাৎ লাস্টে .10 হচ্ছে PC2। সো PC1 থেকে PC2 তে একটা ডেটা পাঠানো হচ্ছে। সো দেখেন এখানে প্রথমে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকতেছে এটা ডিফল্ট গেটওয়ে, যে এখানে .1 দিয়ে যেটা এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ 192.168.10.1 এটা হচ্ছে এই ডিফল্ট গেটওয়ে। এই ইন্টারফেসটার নাম হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0। এই রাউটারের এই ইন্টারফেসটা এই এখানে আমি যেখানে দেখাচ্ছি সেখানে। তো এই ইন্টারফেসের অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে, নিক নিক
অ্যাড্রেস যেটাকে আমরা বলে থাকি। সো এইটা হবে এটার ডেস্টিনেশন অ্যাড্রেস, যেহেতু এটা এই ইয়েতে নাই, এই নেটওয়ার্কের মধ্যে নাই। তারপরে সে আবার কি করবে, সে আবার পরবর্তী নেটওয়ার্কের কাছে পাস করে দিচ্ছে। সো তখন সোর্স অ্যাড্রেস হচ্ছে এটা, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এটা, পাঠালো, তারপর আবার সেম এই সোর্স, তখন এখানে এসে সে কিন্তু ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা পাচ্ছে। সো এই জিনিসটা যে কিভাবে পাচ্ছে, কিভাবে এই 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 ম্যাক অ্যাড্রেসটা জোগাড় করলো সে, সেগুলি আমরা আস্তে আস্তে বলবো। So when the destination IP address on a remote network, then destination MAC address is that of the default gateway. ঠিক আছে? ARP is used by IPv4 to associate the IP address of a device with the MAC address of the device. NIC. ঠিক আছে? সো এআরপি কেন ইউজ হয়? IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে এআরপি ইউজ হয় একটা IPv4 অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস, অ্যাসোসিয়েটেড ম্যাক অ্যাড্রেস, তার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পাওয়ার জন্য। ওকে, ICMP ভার্সন 6 এ used by IPv6 to associate the IP address of a device with the MAC address of the device NIC. ওকে, সো আমরা আর একটু সামনে যাই। সো এখানে একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, আমরা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা দেখে আসি, তাহলে আমরা আরো সুন্দরভাবে বুঝবো what will happen. So এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটাতে আমরা দেখব, in this packet tracer you will complete the following objective: gather PDU information for local network communication and gather PDU information for remote network communication. অর্থাৎ আমরা এখানে আসলে আগে অবজার্ভ করব কিভাবে সে এআরপি দিয়ে একটা আইপি অ্যাড্রেস থেকে একটা ম্যাক অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেসের জন্য একটা ম্যাক অ্যাড্রেস এর ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করার, এটা রিজলভ করতেছে, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পার্সেন্টেজ নাই, তার মানে এখানে জাস্ট অবজার্ভ করার জন্য। তো আপনারা নিজেরা এই জিনিসগুলো করবেন। আমি হচ্ছে আগে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু এত কম সময়ের মধ্যে আসলে এটা ওভারভিউ দিয়ে আপনার একটা অ্যাডপ্ট হওয়ার বিষয় আছে। তো বেটার হচ্ছে আপনার প্রতি ইয়েতে পরবর্তী ক্লাসের এই কি বলে এটাকে টপোলজির সাথে একটু পরিচিত হয়ে থাকলে ভালো। এই টপোলজিটা সম্পর্কে একটু দেখাই। যেহেতু রাউটারের এই পাশে একটা কমিউনিকেশন হচ্ছে এবং এই পাশে পুরাটাই হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা রাউটার ছাড়া তো একটা নেটওয়ার্ক গঠন করা পসিবল না। সো এই পাশটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এই পাশটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। এই পাশটা হচ্ছে আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি 10.10.10 দিয়ে সামথিং একটা, এই পাশটা হচ্ছে 172.161.31.31.31 সামথিং। সো এখানে 2 3 4 5 এবং এদিকে 2 3 আছে এখান থেকে। তো এখানে এই আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে, আমরা এখানে একটু দেখে দিস অ্যাক্টিভিটি ইজ অপটিমাইজড ফর ভিউইং পিডিইউ, দিস ডিভাইস ইজ অলরেডি কনফিগার্ড, you will gather PDU information in simulation mode and answer a series of questions about the data you collect. ওকে, সো এখানে সবকিছুই, এখন আপনার কোনো কিছু কনফিগার করতে হবে না, ওরাই সবকিছু কনফিগার করে দিয়েছে। আপনি হচ্ছে সিমুলেশন মোডে যে এখানে কিভাবে ডেটাগুলো পাস হয় বা কি কাজ হচ্ছে সেই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে? সো এখানে আসেন পার্ট 1 এ আমরা দেখি লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে। রিভিউ দ্য রিফ্লেকশন কোশ্চেন ইন পার্ট 3 বিফোর প্রসিডিং উইথ পার্ট 1। আচ্ছা, সো পার্ট 3 তে কি কি কোশ্চেন আছে সেগুলো আগে দেখে আসতে বলছে। ইট উইল গিভ ইউ অ্যান আইডিয়া অফ দ্য টাইপ অফ information you will need to gather PDU information as a packet travels from 170 to 16.31.5 এখান থেকে টু এটা, এখান থেকে কিভাবে এখানে একটা প্যাকেট যায় সেটা আমরা দেখব। আগে 3 এর কোশ্চেন গুলো দেখে আসতে বলতেছে। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা এই কোশ্চেন গুলো নিজেরা চিন্তা করবেন এবং অ্যান্সার কি করবেন। where there are different types of cable media used to connect devices, ডিফারেন্ট টাইপ অফ কেবল আছে কিনা, অবশ্যই আছে। ঠিক আছে, এখানে এক ধরনের, এইগুলোতে এক ধরনের, এখানে ভিন্ন ধরনের। ঠিক আছে, কাট স্ট্রেট থ্রো এবং এই মিলিয়ে ইউজ হচ্ছে, এদিকে কিন্তু আরেক ধরনের কেবল ইউজ হচ্ছে। ঠিক আছে, এবং এখানে ওয়্যারলেস। সো ডিফারেন্ট কেবল বা মিডিয়া আছে। ডিড দ্য কেবল চেঞ্জ দ্য হ্যান্ডলিং অফ দ্য পিডিইউ ইন এনি ওয়ে? সো কেবলগুলো কি পিডিইউ কোনো চেঞ্জ করে কিনা বা পিডিইউ হ্যান্ডেল করাটা চেঞ্জ করে কিনা, অর্থাৎ
কেবল চেঞ্জে পিডিওর উপরে কোনো ইফেক্ট আছে কিনা। ইনফ্যাক্ট সেগুলো আপনারা চিন্তা করবেন। ডিড দ্য হাব লুজ এনি অফ ইনফরমেশন দ্যাট ইজ রিসিভড। ওকে, হাব হচ্ছে এটা। সো এটা কোনো ইনফরমেশন মানে হারিয়ে ফেলে কিনা। হোয়াট ডাজ দ্য হাব ডু উইথ ম্যাক অ্যাড্রেসেস অ্যান্ড আইপি অ্যাড্রেসেস। আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে কি করে হাব। Did the wireless access point do anything with the information given to it? Wireless এতে কিছু করে? Was any MAC or IP address lost during wireless transfer? Wireless transfer এর ক্ষেত্রে MAC বা IP address কি হারিয়ে যায় কিনা কোথাও? এরকম আরো অনেকগুলো কোশ্চেন আছে। আমরা জাস্ট একটু এই জিনিসগুলো আপনারা নিজেরা করবেন এবং নিজেরা অ্যান্সার করবেন এবং ইন্টারনেটেও সার্চ করতে পারেন। পরবর্তীতে নিজের একটা অ্যান্সার রেডি করে তারপর ইন্টারনেটে সার্চ করবেন। সো ক্লিক 172.16.31.5 and open command prompt. কমান্ড প্রম্পটে যেতে বলতেছে। সো কমান্ড প্রম্পটে এখান থেকে আমরা কমান্ড প্রম্পটে গেলাম। তারপরে এন্টার পিং এত, সুইচ টু সিমুলেশন মোড এন্ড রিপিট দ্য পিং এত কমান্ড। এপিডিউ অ্যাপিয়ার্স নেক্সট টু এত। সো পিং 172 বলতেছে, পিং 172.16.31.2 করতে বলতেছে, সুইচ টু সিমুলেশন মোড এন্ড রিপিট দ্য পিং। সো প্রথমে এটা পিং করতে বলতেছে, রিপ্লাই পাওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবেই রিপ্লাই পাওয়া যাচ্ছে। এখন আমাদেরকে বলল যে এইটা আমরা সিমুলেশন মোডে যে তারপরে যেন করি। এখানে আইসিএমপি ফিল্টার করা আছে শুধু দেখা যাচ্ছে। সো আমরা আবার করি, তাহলে এই পাশে নিয়ে আসলাম এটা, যাতে এখান থেকে করলে পরে দেখা যায়। সো এই যে একটা পিডিইউ চলে এসেছে। পিডিইউ মানে হচ্ছে যে ডাটাটা আসলে যাবে, প্যাকেটটা আর কি। সো আমরা যদি এটাকে প্লে দেই, এটা এখান থেকে সুইচে গেল, তারপর সুইচ থেকে কি হয় দেখি, নেক্সট হাবে গেল, এদিকে কিন্তু যায়নি। তারপরে কোথায় যাচ্ছে, এই দুইটার কাছে, হাব এই দুইটার কাছে পাঠিয়ে দিল এবং সে বলল যে না এটা আমার না, সে ডিসকার্ড করে দিল। তারপর সে আবার রিপ্লাই দিচ্ছে, তার এই হাবে আসলো, তারপর সেখান থেকে হাব আবার দুই দিকে তিন, এবং অর্থাৎ ইনকামিং ছাড়া বাকি সব দিকেই পাঠিয়ে দিচ্ছে হাব, ঠিক আছে। সো তারপরে সুইচ হচ্ছে, সুইচ পেলো, সুইচ তাকে জায়গার মতো পৌঁছে দিয়ে আসলো। সো এইভাবে একটা প্যাকেট দেখালো, যেহেতু আমরা চারটা মানে পিং আমাদের একটা সাকসেসফুল হয়েছে। আপনি যদি দেখেন যে একটা পিং সাকসেসফুল হয়েছে, এভাবে করে চারটা পিং আসলে সাকসেসফুল হবে। ওকে, ক্লিক অন দ্য পিডিইউ নোট ফলোইং PDU and note the following information from OSI model and outbound PDU layer tab. সো আমাদেরকে বলা হচ্ছে যে ওকে, এই যে আমরা যে পিডিইউটা পাঠালাম এটার মধ্যে যদি আমরা যাই, তাইলে আমরা এখানে যদি দেখি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে এই লেয়ার 2 তে আপনি যদি দেখেন, এটা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। সোর্স আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, তারপর কোন ডিভাইসে সেটাও দেখা যাচ্ছে। ওকে, আউটবাউন্ড পিডিইউতে আপনার এই যে সোর্স, ডেস্টিনেশন, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ওকে, সো দিস ইজ মডেল এন্ড আউটবাউন্ড পিডিইউ ইয়েতে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ওকে, দেন click capture and forward to move the PDU to the next device, gather the same information in 1D. So এইটা আমাদের ওই পরের গুলোর মধ্যেও একটু কেমন আসে সেটা দেখার জন্য বলেছে। এটা নিচে, এটা দেখছিলাম প্রথম ফ্রেমটা, তারপরে যখন পরের পরের ইয়েতে গেল, এটা দেখি আমরা এখানে শুধু লেয়ার 2 দেখা যাচ্ছে, লেয়ার 3 এর কোনো ইনফরমেশন এখানে ডিভাইস সুইচ 1, ঠিক আছে। এখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড পিডিইউ হিসেবে দেখা যাচ্ছে। ইনবাউন্ড এরকম, ইন লেয়ার এরকম, আউট লেয়ার এরকম। সো তারপরেরটাই কিরকম থাকে সেটা আমাদেরকে একটু দেখতে বলতেছে। তারপরেরটাই কেমন হয়, এই যে এগুলো কিরকম হচ্ছে, মানে এটা চেঞ্জ কিরকম হচ্ছে সেই জিনিসগুলো আপনারা দেখবেন
যেগুলো কোনটার ম্যাক অ্যাড্রেস, এখানে সোর্স এবং ম্যাক অ্যাড্রেস গুলো দেওয়া আছে, যদিও ডিভাইস থেকে আপনারা গিয়ে বের করতে পারেন, এখানে সুবিধার জন্য দিয়ে দিয়েছে, এবং কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কোন ম্যাক অ্যাড্রেসটা ইউজ করতেছে সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে, বা এখান থেকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। এই যে দেখেন এখানে এটা ডিভাইস যখন এই .2 তে আসতেছে, .2 এর ডিভাইস এত, সোর্স এত, ডেস্টিনেশন এত, ম্যাক অ্যাড্রেস কত আপনারা দেখতে পাচ্ছেন, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস তো এত, ঠিক আছে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এত মানে হচ্ছে এই সুইচের ম্যাক অ্যাড্রেসটা, তাই তো? না, এইটা আসলে দিয়েছে হচ্ছে কি কি দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, কি কি দেখতে পাচ্ছি। সো এই এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম, হ্যাঁ এরকমই দেখতে পাচ্ছি। সো সোর্সকে, ডেস্টিনেশনকে, সেই জিনিসগুলো এখান থেকে এই সেম জিনিস, এই জিনিসগুলো আমরা অবজার্ভ করতেছি। তারপর গ্যাদার অ্যাডিশনাল পিডিও ইনফরমেশন ফ্রম আদার পিং, রিপিট দ্য প্রসেস এত। সো আমাদেরকে বলতেছে যে 2 থেকে 3 তে পিং করতে, বা 4 থেকে 5 এ পিং করে দেখার জন্য যে কিভাবে জিনিসটা যায়। আমরা একটু রিয়েল টাইমে ঘুরে তারপরে আপনার যে ধরেন যে ওই যে 2 থেকে 3 তে বললো, সো 2 থেকে 3 তে কিভাবে হচ্ছে কাজটা আপনি একটু পিং করে আমরা দেখি। ওয়ান 172.16.31.3, ঠিক আছে, এই যে পিডিউটা তৈরি হয়েছে এখান থেকে। নেক্সটে আমরা দেখি কোথায় যায়, হাবে যাচ্ছে। হাব কি করে, ইনকামিংটা বাদে বাকি সব দিকে এসে পাঠিয়ে দিচ্ছে প্যাকেট, ঠিক আছে, এটা তো আমরা হাব সম্পর্কে দেখেছি। এবং এই সুইচ পেয়ে দেখলো যে না, এদিকে তার আসলে কোনো গন্তব্য নাই এটা যাওয়ার মতো, সো সে পেয়ে গেছে, সে আবার রিপ্লাই করতেছে। হাবের কাজ হচ্ছে একদিক থেকে পেলে বাকি সব দিকে হলে সে কোনো দেখা দেখি নাই, জাস্ট পাঠিয়ে দাও, এটাই হাবের কাজ। আমরা এতক্ষণ কিন্তু অবজার্ভ করে আমরা এই জিনিসটা মোটামুটি পেলাম। সিমিলারলি এই 4 থেকে 5 এ যদি করি তাহলে কি হয় দেখি, এটা একটা ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। আসেন 4 থেকে 5 এ একটা পিং করে দেখি, পিং 172.16.31.4 থেকে 5, তাই তো, .5। সো আসেন এই ক্রিয়েট হলো, এখানে পাঠাবে সুইচের কাছে, পাঠালো সুইচের কাছে, তারপর দেখি 5 এর কাছে পাঠিয়ে দিল। দেখেন সুইচ কিন্তু এদিকে পাঠায় নাই, কিন্তু হাব কি করতেছে, প্রতিবার রিসিভ করলে সব দিকে পাঠায় দিচ্ছে, কারণ সুইচের কাছে এই ইনফরমেশন আছে যে এই ম্যাক বা এই আইপি অ্যাড্রেসটা এইদিকে আছে, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস দিয়েছে, এই করতেছে। ওকে, দেন আপনার পরেরটার মধ্যে রিমোট নেটওয়ার্কে যদি হয় তাহলে কিরকম হয় সেটা করার জন্য বলতেছে। সো আমাকে বলা হচ্ছে যে রিয়েল টাইমে চলে এসে এই যে 5 থেকে, ঠিক আছে, 5 থেকে 2, অর্থাৎ এই ডিভাইসটাতে পিং করার জন্য। সো আসেন আমরা ওই ডিভাইসটাতে পিং করি, পিং 10.10.10.2। সো পিং করলাম, পিং কিন্তু প্রথমবার পাচ্ছে না, রিকোয়েস্ট টাইম আউট হলো, এরপর থেকে সে পাচ্ছে, ঠিক আছে, সুইচ টু সিমুলেশন মোড এন্ড রিপিট এত। সো সিমুলেশন মোডে যেতে বললো এবং রিপিট করতে বললে, সো সেম জিনিসটা আমরা রিপিট করি, দেখি কি অবস্থা হয়। এখানে এই যে পিডিওটা ক্রিয়েট হয়েছে, এটা সুইচের মধ্যে গেল, সো সুইচ পাঠিয়ে দিল রাউটারের কাছে, রাউটার তারপরে এদিকে পাঠিয়ে দিল, তারপরে অ্যাক্সেস পয়েন্টে গেল, অ্যাক্সেস পয়েন্ট সবার কাছে পাঠিয়ে দিল, এবং সে ম্যাচ করে দেখলো এটা তার না, সে ম্যাচ করে দেখলো তার। সো এরপরে সে আবার কি করবে, রিপ্লাইটা দিয়ে দিচ্ছে। অ্যাক্সেস পয়েন্ট কি করলো, সুইচের কাছে পাঠালো, সে কিন্তু এইদিকে পাঠায় নাই, খেয়াল করেন, হাব কিন্তু কি করতো, সব দিকে পাঠিয়ে দিত, কিন্তু সে কিন্তু নিচে পাঠাচ্ছে না, সে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে, এবং রাউটার সুইচের কাছে গেল, সুইচ ডাইরেক্টলি তার কাছে পাঠিয়ে দিল। এইভাবে আমাদের একটা পিং সম্পন্ন হলো। ওকে, এই দিক দিয়ে আবার আরেকটা দেখা যাচ্ছে অ্যাক্সেস পয়েন্ট দুই দিকেই পাঠালো।
ওকে, সো এইভাবে একটা পিং সম্পন্ন হচ্ছে, কেন বললাম, এই যে দেখেন এই রিপ্লাই চলে এসেছে। এখন আবার পরের পিংটা পাঠানোর জন্য এই মেসে এটা রেডি হয়ে আছে। ওকে, সো আগে যেরকম ভাবে আমরা দেখেছিলাম প্রতিটা আহ, কি বলে এটাকে, প্রতিটা আপনার প্যাকেটের মধ্যে কেমন হচ্ছে, ঠিক আছে, কোন প্যাকেটে যে সোর্স কে থাকতেছে, ডেস্টিনেশন কে থাকতেছে, সেই জিনিসগুলো এখানে তারা নিয়ে এসেছে। এই সব জায়গা থেকে আপনি অবজার্ভ করে দেখতে পারেন যে কোনটার সোর্স কে হচ্ছে, ডেস্টিনেশন কে হচ্ছে। সোর্স, ডেস্টিনেশন, এই যেখান থেকে পাঠাচ্ছি সোর্স তো নিশ্চয়ই এটা, আর ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন এখানে যা সুইচে গিয়েও কিন্তু ডেস্টিনেশন সেই থাকতেছে। হাবে কোনো ডেস্টিনেশন এই ম্যাক অ্যাড্রেস বা এগুলো কিছুই থাকতেছে না, সে জাস্ট পাস করতেছে আর কি সব দিকে। ওকে, তো এখানে এসে আবার আমরা ডেস্টিনেশন দেখতে পাচ্ছি এই এটা, অর্থাৎ সোজা কথা হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস ডাইরেক্টলি এখানে ইউজ হচ্ছে। এখানে যদি আসি, তাহলে এটা হচ্ছে সোর্সের ম্যাক অ্যাড্রেস, এটা ডিফারেন্ট একটা ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস কিন্তু এটা না, ঠিক আছে। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, কারণ ডেস্টিনেশন যখন গেছে তখন এই এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে যাচ্ছে। ওকে, সো এইটা এই সুইচে আসতেছে, এই সুইচের একটা ম্যাক অ্যাড্রেস এখানে যেটা দেখা যাচ্ছে, এবং এটা আবার এটা সেম এখানে ম্যাক অ্যাড্রেস এবং রাউটার এবং সুইচে এটাই দেখতেছেন ম্যাক অ্যাড্রেস কিন্তু সোর্স এবং ইয়ের সেমই থাকতেছে। এবং মজার কথা হলো যে আমাদের অ্যাকচুয়াল যে সোর্স ছিল তার ম্যাক অ্যাড্রেস কিন্তু এটা না। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেসটা দেখতেছেন, এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে রাউটারের এই ইন্টারফেসটার। এখানে ম্যাক অ্যাড্রেস দেখার যদি জায়গা দেয়া আছে, আপনি এই যে আমি এখন করে রাখছি এখানে ম্যাক অ্যাড্রেস দেখেন, ফার্স্ট ইথারনেট 1/0, অর্থাৎ ওই আমি এখান থেকে কার্সরটা সরালে তো ওইটা হাওয়া মানে উধাও হয়ে যাবে। তা আপনি এখান থেকে দেখে নেন একেবারে লাস্টে যে পোর্টের লাস্টেরটা, ফার্স্ট ইথারনেট 1/0, এইটার ম্যাক অ্যাড্রেসটা দেখেন। এটার ম্যাক অ্যাড্রেসটাই কিন্তু আমার ওই অ্যাড ডিভাইস 172.16.31.5, ঠিক আছে। এইখানে এইখানে এই যে ম্যাক অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখানে কার্সরটা রাখলাম, এই যে এটার উপরে কার্সর সরালে তো আবার দেখা যাচ্ছে না ওইটা, সেই জন্য কার্সরটা রেখে আমি দেখাচ্ছি। এই যে দেখেন ফার্স্ট ইথারনেট 1/0 আপ, তারপরে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে এই যে শেষে ম্যাক অ্যাড্রেসটা লেখা আছে এই দূরে, ঠিক আছে। তো এই কিন্তু ম্যাক অ্যাড্রেসটা, অর্থাৎ সে পাঠিয়েছে আসলে এই রাউটারের এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসে। আবার কিন্তু এখান থেকে যখন পাঠাচ্ছে, এখান থেকে যখন ডেস্টিনেশনে পাঠাচ্ছে, আপনার সুইচ 1 এর পরে আপনি ওই রাউটার ইয়েতে দেখেন এইখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। ম্যাক অ্যাড্রেসটা আসলো ওই 0/0 ম্যাক অ্যাড্রেসটা সোর্সে চলে আসলো, আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কার ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় পেল, এই ইন্টারফেসটা আগে যদি দেখেন, এটার উপরে এখানে এই রাখলে তো ইন্টারফেস দেখানোর কথা ছিল, আচ্ছা এখানে দেখাচ্ছে। আর এই পাশে যদি আমরা দেখতে চাই, হুম, তাহলে এই যে 0/0 দেখাচ্ছে, ঠিক আছে। ইন্টারফেসটা হচ্ছে, সরি, এটার উপরে তো কার্সর রাখতে হবে, 0/0 ম্যাক অ্যাড্রেস। সো 0/0 এই যে এই ম্যাক অ্যাড্রেসটা আমরা দেখতেছি, এটা হচ্ছে 0/0 সোর্সের ম্যাক অ্যাড্রেসটা, ঠিক আছে। তো সেখান থেকে এইটা কার ম্যাক অ্যাড্রেস, এইটা নিশ্চয়ই এই ডিভাইসটাতে একটু দেখি। ওই যে দেখেন এই কর্নারে এই যে ম্যাক অ্যাড্রেসটা লেখা আছে ওয়্যারলেস 0, এই যে ওয়্যারলেস নিকটা, এই নিকটাই কিন্তু এইটা, অর্থাৎ 10 ডট এত এত এটার নিক। তো তার কাছে সুইচ করতেছে, এবং সুইচ এর আবার যখন এখান থেকে এই রিপ্লাইটা যাচ্ছে, এটা আসলে পরের রিপ্লাই, হুম, এইটা আবার এই 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 নিকটার ম্যাক অ্যাড্রেস, সেখান থেকে কিন্তু আবার আসার পরে এটা আবার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এটাকে দিয়ে পাঠাচ্ছে। এই যে এটার উপরে যদি রাখি, তাহলে এই যে দেখেন এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা
এটা কিন্তু এই ইন্টারফেসটা। সো এইটা হচ্ছে এই ডিভাইসটা 10 ডট এত, এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে, এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। আমরা কিন্তু এটার উপরে কার্সর রেখে আবার দেখতে পাই তার ম্যাক অ্যাড্রেস কোনটা। ব্লুটুথের জন্য আলাদা একটা নিক অ্যাড্রেস আছে এবং ওয়্যারলেস ডিভাইসের জন্য আলাদা একটা নিক অ্যাড্রেস আছে। সো এইভাবে আপনার একটু এখানে প্রত্যেকটার উপরে রাখলেই আপনি ক্লিক করলে আপনি আসলে দেখতে পারবেন এগুলোর কোনটা থেকে কোনটায় যাচ্ছে ম্যাক অ্যাড্রেস বা এটা এগুলি জিনিসপত্র দেখতে পারবেন, এগুলো আপনারা একটু অবজার্ভ করবেন। সো আমরা এই জিনিসটা মোটামুটি একটু দেখলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে বা কিভাবে আসলে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে ওভার সুইচ, ওভার হাব, ওভার রাউটার এবং ওভার অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে। সো আসেন আমরা একটু আমাদের ইয়ে থেকে আবার ঘুরে আসি, আমাদের আরো একটু ডেপথে এআরপি কি করে। এখান থেকে কিন্তু আমরা এআরপির কোনো কাজ জানলাম না, এআরপির কাজ জানার আগে কিভাবে কাজটা হয় সেটা দেখালো। এরপরে আমরা এআরপি কিভাবে কাজটা করে বা কি কাজ করে সেগুলো আমরা আরো ডিটেইল দেখবো। এই যে এখন এআরপিতে আসতেছি। Okay, so ARP কি জিনিস? A device uses ARP to determine the destination MAC address of a local device when it knows its IPv4 address. আপনি একটা IPv4 অ্যাড্রেস জানেন, আপনি সেটার অর্থাৎ IPv4 অ্যাড্রেস মানে জানেন মানে কি? এটা লজিক্যাল অ্যাড্রেসটা আপনি জানতেছেন, কিন্তু এটার ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনি জানেন না। সো ইউ হ্যাভ টু নো দ্য ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। সো সেই ক্ষেত্রে আপনাকে এআরপি হেল্প করবে। এআরপি যখনই আপনি কোনো একটা জিনিসের ম্যাক অ্যাড্রেস জানতেছেন না, এআরপি কি করে? একটা এআরপি প্যাকেট থ্রো করে সে আগে ম্যাক অ্যাড্রেসটা জানার চেষ্টা করে। সো কিভাবে সেটা জানে সেইটাই আসলে আমরা এখানে দেখব। এই যে দেখেন এখানে লেখা IPv4 অ্যাড্রেস, সে ধরেন যে কার কাছে পাঠাতে চাচ্ছে 192.168.1.7 অর্থাৎ এইটার কাছে পাঠাতে যাচ্ছে। H1 H4 এর কাছে একটা ডেটা পাঠাতে যাচ্ছে। সে বলতেছে I need to send information to 192.168.1.7 but I only have the IP address. I don't know the MAC address of the device that has that IP. So যার এই IP অ্যাড্রেসটা আছে, I don't know the MAC address of that device. So I need to know the MAC address of that device. ঠিক আছে, add /24 to each IP address as shown. সো নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যেহেতু একটাই নেটওয়ার্ক, এখানে কোনো রাউটার নাই, সো বলেছে যে প্রত্যেকটার পাশে /24 আছে, কারণ এটা একটাই নেটওয়ার্ক। সো সেটা তারা একটু জাস্ট ইনফর্ম করে নিয়েছে, সেটাতে কিছু আসে যায় না। ARP provides two basic function, দুইটা বেসিক কাজ করে থাকে। রিজলভিং IPv4 addresses to MAC address, maintaining an ARP table of IPv4 to MAC address mapping. সো সে এই যে যেটা করে সেটা হচ্ছে আপনাকে এই ম্যাক অ্যাড্রেসটা রিজলভ করে দিবে, যে IPv4 অ্যাড্রেস জানেন তার ম্যাক অ্যাড্রেসটা এনে দিবে, এটা একটা কাজ। এখন বারবার কি আপনার যতবার ডাটা পাঠাবেন প্রতিবারই কি তার আপনাকে এই ম্যাক অ্যাড্রেস জোগাড় করে দেওয়াটা তো একটু খারাপ, তাই না? আপনি হয়তো আপনার বা ইনএফিশিয়েন্ট বলতে পারেন। আমার একজন হয়তো লোক আছে যাকে দিয়ে আমি বিভিন্ন কাজ করাতে পারি, তাকে দিয়ে যদি একটা জিনিস একটা ইনফরমেশন আনার জন্য প্রতিবার তাকে আমি বিভিন্ন কষ্ট দিই, ওকে তুমি শহর ঘুরে বের করে আনো যে এই অ্যাড্রেসটা কার বা এই অ্যাড্রেসটা কোথায় আছে, বারবার যদি এই কাজটা তাকে বলি তাহলে এটা অকওয়ার্ড এবং ইনএফিশিয়েন্ট। তার চেয়ে আমি যদি একটা কোনো টেবিল মেনটেন করি যে একবার ডেটাটা নিয়ে আসলো সে ডেটাটা কোথাও লিখে রাখি, দ্যাট উড বি এফিশিয়েন্ট। পরের বার আমি আগে দেখবো যে ওকে টেবিলের মধ্যে আমার ডেটাটা আছে কিনা, বা আমি যেখানে রেখেছিলাম সেখানে ডেটাটা আছে কিনা, যদি থাকে ফাইন, সেখান থেকে ডেটাটা পেয়ে গেলাম। আর যদি না থাকে তাহলে আগে আমি ওখানে মানে ডেটাটা খুঁজে অ্যাড করে তারপরে আমি কাজটা করব। সো এই IPv4 থেকে ম্যাক অ্যাড্রেস একটা ম্যাপিং মানে হচ্ছে IPv4 এর জন্য একটা ম্যাক অ্যাড্রেস পাশাপাশি টেবিলে একটা এন্ট্রি হিসাবে রাখা, এটাকে বলতেছে মেইনটেইনিং অ্যান ARP টেবিল অফ IPv4 টু ম্যাক অ্যাড্রেস ম্যাপিং। IPv4 টেবিল একটা মেইনটেইন করতেছে, সোজা কথা। সো দুইটা কাজ করতেছে, একটা হলো ম্যাক অ্যাড্রেস যদি না জানেন সে এনে দিচ্ছে, আরেকটা হচ্ছে এই যে জিনিসটা আনলো এটা কোনো জায়গায় স্টোর করে রাখে আর কি, একটা টেবিল মেইনটেইন করে, সোজা কথা। ওকে, এআরপির ফাংশনগুলো এবার আসেন আমরা আলোচনা করি। টু সেন্ড এ ফ্রেম, এ ডিভাইস উইল সার্চ ইটস এআরপি টেবিল ফর আ ডেস্টিনেশন
IPv4 অ্যাড্রেস অ্যান্ড করসপন্ডিং ম্যাক অ্যাড্রেস। সো যখনই আপনি একটা ফ্রেম সেন্ড করতে চাবেন, প্রত্যেকের একটা ARP টেবিল আছে, প্রত্যেকের বলতে প্রত্যেক ইন ডিভাইসের আছে, ঠিক আছে, এবং আরো অনেকেরই এরকম ARP টেবিল থাকে। সো এই ARP টেবিলের মধ্যে সে আগে খুঁজে যে এই IPv4 অ্যাড্রেসটার জন্য ম্যাক অ্যাড্রেস আছে কিনা, যেটা বললাম ওই যে সেকেন্ড যে কাজটা ARP টেবিল করে দেয় সেটা ARP করে দেয় সেটা। যদি পায় তাহলে তো খুব ভালো, সে ওই ম্যাক অ্যাড্রেসে পাঠাবে। ইফ দ্য প্যাকেটস ডেস্টিনেশন IP অ্যাড্রেস ইজ অন দ্য সেম নেটওয়ার্ক, একই নেটওয়ার্কে যদি হয়, তাহলে দ্য ডিভাইস উইল সার্চ দ্য ARP টেবিল ফর দ্য ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস। ঠিক আছে, সো ডেস্টিনেশনের IPv4 অ্যাড্রেস সে খুঁজবে ARP টেবিল। ওকে, ইফ দ্য ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস ইজ অন এ ডিফারেন্ট নেটওয়ার্কে যদি হয়, দ্য ডিভাইস উইল সার্চ the ARP table for the IPv4 address of the default gateway. So যদি এই যে IPv4 অ্যাড্রেসটা দিয়ে আপনি যেই IPv4 অ্যাড্রেসটাকে ডাটা পাঠাতে চাচ্ছেন এবং ডাটা পাঠাতে গিয়ে আপনি ARP টেবিলে আসলেন যেটার ম্যাক অ্যাড্রেস কত, সেই IPv4 অ্যাড্রেসটা যদি এই নেটওয়ার্কেই না থাকে, তাহলে আপনি কিভাবে পাঠাবেন, সেটার ম্যাক অ্যাড্রেস কি হবে? তখন আমরা দেখেছি যেটার ম্যাক অ্যাড্রেস সে হচ্ছে ডিফল্ট গেটওয়েতে পাঠায়। ডিফল্ট গেটওয়ে তো এই নেটওয়ার্কের মধ্যেই একটা আইপি অ্যাড্রেস হোল্ড করে, তাই না? এই নেটওয়ার্কেরই অংশ ডিফল্ট গেটওয়েটা। সো ওই ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা তখন সে টেবিল থেকে নিয়ে আসে এবং সেখানে পাঠায়। ওকে, ইফ দ্য ডিভাইস লোকেটস দ্য আইপি অ্যাড্রেস, if the device locates the IPv4 address, its corresponding MAC address is used as the destination MAC address in the frame. ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে। if there is no ARP table entry is found, then the device sends an ARP request. সো যদি ARP টেবিলে কোনো এই ধরনের এন্ট্রি না পাওয়া যায় এই IPv4 অ্যাড্রেসের জন্য, সে একটা ARP রিকোয়েস্ট সেন্ড করে দেয়। ওকে, সো ARP রিকোয়েস্ট কিভাবে হয় না হয় এটার একটা ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা একটু দেখব। সো এটা হচ্ছে একটা ARP এর আমরা দেখি কি করে। এখানে একটু পজ দেই। I must send out an ARP request to learn the MAC address of the host with the IP address of 192.168.1.7, অর্থাৎ এইটার ম্যাক অ্যাড্রেস সে জানে না, তার ARP টেবিলে সে খুঁজে দেখেছে যে এই ম্যাক অ্যাড্রেসটা নাই। তো তখন সে কি করলো, একটা ARP রিকোয়েস্ট পাঠালো এই ম্যাক অ্যাড্রেসটা জানার জন্য। সো যাচ্ছে ARP রিকোয়েস্ট গেল, সুইচ কি করলো, সব ইনকামিং পোর্ট বাদে বাকি সব পোর্ট দিয়ে ARP রিকোয়েস্টটা পাস করে দিল। ঠিক আছে, প্রত্যেকে ARP রিকোয়েস্টটা পেলো। সে বলল যে না, এই আইপি অ্যাড্রেস তো আমার না। সে বলল না, এটা আমার আইপি অ্যাড্রেস না। সে বলল যে ইয়েস, দিস ইজ মি, আই উইল সেন্ড ব্যাক মাই আইপি ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, সো সে তার ম্যাক অ্যাড্রেসটা পাঠিয়ে দিবে। সো সে তার ম্যাক অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছে, দ্যাটস ফাইন, এবং সে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেল, তার ARP টেবিল ফুল হয়ে গেল। নাও আই হ্যাভ দ্য ম্যাক অ্যাড্রেস এন্ড আই ক্যান ফরওয়ার্ড মাই ইনফরমেশন। সো ARP টেবিলে আছে, সোর্সের যে কোনো কিছু এখানে পাঠিয়ে দিতে পারছে, থ্যাঙ্কস, আই গট ইট। ঠিক আছে, সো বুঝতে পারলেন তো ব্যাপারটা, আপনি আইপি অ্যাড্রেস জানেন, ম্যাক অ্যাড্রেস জানেন না। সো ম্যাক অ্যাড্রেস রিজলভ করে দিচ্ছে কে? ARP। ওকে, সো এরপরে আসেন ARP রিকোয়েস্ট। ARP রিকোয়েস্ট কিভাবে হয় এবং কিভাবে রিপ্লাই দেয় আমরা দেখি। In this video, we're going to see PCA send an ARP request for the MAC address of PCC. PCA has সো ARP রিকোয়েস্ট পাঠাবে PCC এর জন্য। ঠিক আছে, আপনি এখানে যদি একটু an দেখেন IP packet with the source IP. তাহলে দেখেন এই যে সোর্স আইপি অ্যাড্রেসটা এই যে 192.168.1.110 সোর্স আইপি অ্যাড্রেসটা। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা দেখেন 192.168.1.50 ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। সোর্সের ম্যাক অ্যাড্রেসটা সে জানে, কিন্তু ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস সে জানে না এবং তার ARP টেবিলে এটা নাই। সো আপনার দেখি আমরা IP address of itself 192.168.1.110 and the destination IP address of PCC at 192.168.1.50. So it needs to know what the destination MAC address will be. Because the source and destination IP addresses are on the same network, the destination MAC address will be that of the destination IP address of PCC.
at 192.168.1.50. So PCA সো এই যে এআরপি টেবিলটা, পিসি এর এআরপি টেবিল দেখাচ্ছে এমটি প্রথমে। checks its ARP cache for the IP address এআরপি ক্যাশ বলতেছে এআরপি টেবিলটাকে। 192.168.1.50. Because it is not in its ARP cache, it will put the packet on এই hold প্যাকেটটাকে and হোল্ডে create রেখে an ARP এআরপি request. রিকোয়েস্ট করবে। The ARP request contains the target IPv4 address. সো এআরপি রিকোয়েস্ট যখন করতেছে, এআরপি রিকোয়েস্টের মধ্যে কি কি থাকতেছে? টার্গেট আইপি অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে থাকতেছে ব্রডকাস্ট, সব এফএফ, ঠিক আছে? তো সবাইকে পাঠাবে এটা আর কি। ওকে, আর টার্গেট আইপি অ্যাড্রেসে তো টার্গেট ম্যাক অ্যাড্রেসটা তো জানতে হবে। সো এটা পাঠানো হচ্ছে, দেখি। This is the IPv4 address which is known by PCA, and the target MAC address which is unknown. This is what PCA is wanting to find out. The ARP request is sent as a broadcast, so everybody on the network will need to examine this Ethernet frame and process the ARP request. নেটওয়ার্কে সবাইকে পাঠাচ্ছে। So PCA sends it to the switch. Because it is a broadcast, the switch will flood it out all ports except for the port that it came in সো সুইচ সব পোর্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছে, দেখেন, এক্সেপ্ট শুধুমাত্র ইনকামিং পোর্ট যেখান দিয়ে এসেছে সেখানে তো পাঠিয়ে লাভ নেই, বাকিগুলো দিয়ে পাঠিয়ে দিচ্ছে। on. PCB receives the broadcast, so it must process it, and its ARP process examines the ARP request. It compares সো টার্গেট আইপি4 এর সাথে সে কম্পেয়ার করতেছে, দেখতেছে এটা আমার না, ডিসকার্ড। its own IPv4 address against the target IPv4 address, and notices that they are not the same, so it doesn't need to send an ARP reply. The router R1 also receives this ARP request. Its ARP process examines its own IPv4 address and compares that against the target IP. সো রাউটারের এই যে ডিফল্ট গেটওয়ে যেটা, এটা সাধারণত আমরা 1টা রাখি, অথবা অনেকে একেবারে শেষেরটা রাখে, শেষের হোস্টেরটা। সো এই .1 সেও দেখতেছে যে না, এটা আমি না, সো অন্য IPv4 জায়গায় address, পাঠায়, and মানে also চেক করে। realizes this is not its IPv4 address, so it does not need to send the ARP reply. By the way, routers will not forward ARP requests out other রাউটার কিন্তু অন্য যে দিয়ে সেটা কিন্তু সে পাঠাবে না, অর্থাৎ অন্য ইন্টারফেস, কারণ এদিকে অন্য নেটওয়ার্ক। ports. PCC receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and notices that it is the intended target of the ARP request, that the target IPv4 সো পিসিসি যখন এটা পেয়ে দেখলো যে হ্যাঁ, টার্গেট আইপি অ্যাড্রেস ইটস মি, সো টার্গেট ম্যাক অ্যাড্রেস দিয়ে সে আবার এটা রিপ্লাই দিবে সোর্সকে। address does match its own IPv4 address. So PCC will need to send an ARP reply. সো এআরপি রিপ্লাই, তো এটা ছিল এআরপি রিকোয়েস্ট। এআরপি রিকোয়েস্টের এগেইনস্টে কি, আপনাকে কেউ যখন কোনো রিকোয়েস্ট করে আপনি এটা রিপ্লাই দেওয়া দরকার হলে তখন রিপ্লাই দেন। সো এআরপি রিপ্লাইটা কিভাবে হয় এখানে আমরা দেখি। এটার মধ্যে এআরপি In the রিপ্লাইটা কিভাবে previous হয় video, we saw an ARP request from PCA looking for the MAC address of PCC. In this video, we will see the ARP reply in response to that ARP request. PCC, when it received the ARP request, examined the target IPv4 address and compared it against its own IPv4 address and noticed that it was the intended target. So PCC will generate an ARP reply in response to that ARP request. সো এআরপি রিপ্লাই জেনারেট করলো। এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কিন্তু এই যে আগে যে সোর্স ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা এখন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে চলে গেছে, আর তার অ্যাড্রেস সোর্সটাকে সোর্স অ্যাড্রেস হিসেবে পাঠিয়ে দিয়েছে, এবং সেন্ডার ম্যাক অ্যাড্রেস অর্থাৎ তার ম্যাক অ্যাড্রেসটা সে বলে দিচ্ছে, এবং তার এটা কি বলে এটাকে, আইপি অ্যাড্রেসটা তো আছেই। সো এটা হচ্ছে একটা এআরপি রিপ্লাই প্যাকেট। The ARP reply includes its own IPv4 address and its own MAC address. It is sent to PCA. ARP replies are sent as a unicast, so the destination MAC address is that of PCA. PCA receives the ARP reply in response to its previous ARP request. It takes the information, the sender IPv4 address and the sender MAC address, and adds that information to its ARP cache.
PCA can now take the packet, the original packet destined for PCC, take that packet off hold, and has the information it needs to send that packet to PCC. সো এখন যেহেতু এই যে ইনফরমেশনটা এটা তার এআরপি ক্যাশ বা এআরপি টেবিলের মধ্যে অ্যাড করে ফেললো, তারপরে এখন কিন্তু সে কি বলে তার যে প্যাকেটটা, মূল প্যাকেটটা যে ছিল আইপি প্যাকেটটা, এই প্যাকেটটা যে হোল্ড করা ছিল, এই প্যাকেটটার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস সে এখন জেনে গেছে। এখন কিন্তু এই এখান থেকে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা সে বসিয়ে দিতে পারে। So it takes the information from the ARP cache, the MAC address, and adds that to the Ethernet header as the destination MAC address. PCA can now forward this packet in the proper Ethernet frame onto PCC. সো এখন এটা সুন্দরভাবে সে ফরওয়ার্ড করে দিতে পারবে। সো এইটা হচ্ছে আমরা দেখলাম সুন্দরভাবে যে আমাদের একই নেটওয়ার্কের মধ্যে যদি ম্যাক অ্যাড্রেস মানে ডিভাইসটা যেই ডেস্টিনেশন ডিভাইসটা একই নেটওয়ার্কের মধ্যে থাকে, তাইলে কিভাবে কাজটা রিজলভ হবে বা কিভাবে ম্যাক অ্যাড্রেসটা পাবে সেটা আমরা কিন্তু দেখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা রিমোট মানে বাইরে যদি থাকে সেক্ষেত্রে কিভাবে এআরপি কাজটা করবে, এআরপি প্রোটোকল, সেটা আমরা একটু দেখি। In this video, PCA has an IP packet, source IP address itself at 192.168.1.110, and destination IP address 10.1.1.10, which is an IP address on a remote network. So the destination MAC address will be that of its default gateway, 192.168.1.1, the router R1 in this case. PCA checks its ARP cache for that IP address, 192.168.1.1, and there's no entry with a MAC address. So it puts the packet. সো এখানে কি হচ্ছে একটু দেখে নেন। এখানে কিন্তু আপনার যখনই সে আসলে দেখলো যে এই যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা 10.1.1.10 এইটা তার নেটওয়ার্কের না, সরি। সো কিভাবে সে বুঝলো তার নেটওয়ার্কের না? সে হচ্ছে ম্যাচ করবে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা আছে তার নিশ্চয়ই সাবনেট মাস্কটাও তার কাছে আছে, সাবনেট মাস্ক দিয়ে সে এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবে। সো সেই সাবনেট মাস্ক দিয়ে এইটারও নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবে। দুই নেটওয়ার্ক অ্যাড্রেস যদি এক হয় তার মানে হচ্ছে দুইজন একই নেটওয়ার্কের মধ্যে আছে। আর যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই দুইজন একই নেটওয়ার্কের মধ্যে নাই। সো দুইজন একই নেটওয়ার্কের মধ্যে যখন না থাকবে, সে এআরপি রিকোয়েস্ট মানে ডেটাটা আসলে পাঠাবে তার এই ইথারনেট মানে হেডারের মধ্যে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা থাকবে সেটা থাকবে ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেস। সো ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা সে যেহেতু তার দরকার, সে এখানে খুঁজবে এআরপি ক্যাশে বা তার এআরপি টেবিলের মধ্যে খুঁজবে ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা আছে কিনা। যদি না থাকে তাহলে ডিফল্ট গেটওয়ে খুঁজে বের করার ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করার জন্য সে এআরপি রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, বুঝতে পারলেন কিনা? এটা যেহেতু বাইরে যাবে, সে আমরা জানি যে ম্যাক অ্যাড্রেস আসলে বাইরের কোনো ম্যাক অ্যাড্রেস সে আসলে রাখবে না, সেই নেটওয়ার্কেরই কোনো ম্যাক অ্যাড্রেসের সবসময় পাঠায়। ঠিক আছে, সো সেই এই নেটওয়ার্কের ম্যাক অ্যাড্রেস হিসাবে বাইরে বের হয়ে যাওয়ার জন্য ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে সে এখানে ইউজ করতেছে। আর অরিজিনাল ডেস্টিনেশন কিন্তু, অর্থাৎ বাইরের যখন রিমোট কোনো নেটওয়ার্কে যাচ্ছে, অরিজিনাল ডেস্টিনেশন কিন্তু এখানে আইপি প্যাকেটের মধ্যে আছেই, সেটা কিন্তু ইথারনেট হেডারের মধ্যে আর পাওয়া যাবে না বা পাওয়া যাচ্ছে না। Get on hold and creates an hold ARP করে রাখলো, request. The ARP broadcast request করলো। has the IP address of the router, 192.168.1.1, and the target MAC address is unknown. The destination MAC address of an ARP request is a broadcast. So it will be sent to the switch, and the switch will flood it out all ports except for the incoming port. সো সুইচ এটা ফ্লাড করে দিল 192.168.1.1, এটা ওই আগের লোকাল ইয়েতে যেভাবে করেছিল সেই জিনিসটাই করেছে। সো সব জায়গায় ফ্লাড হয়ে গেল, সে বলবে না, সে বলবে না, সে বলবে হ্যাঁ আমি, তখন সে আবার একটা রিপ্লাই দিবে এবং এইটার মধ্যে একটা এন্ট্রি চলে আসবে, তারপরে সে এই ডিফল্ট গেটওয়ের কাছে পাঠিয়ে দিবে। এটা আমাদের জানা কথাই। সো আমরা দেখি। PCB receives the ARP request, compares its own IPv4 address against the target IPv4 address in the ARP request, and notices it is not a match, so it is not the intended target. PCC receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and it is not the intended target either. Router R1 receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and it is indeed a match. সো এটা যেহেতু সে একটা রিপ্লাই দিবে,
ARP reply. match. It is the target of the ARP request. So router R1 will issue an ARP reply in response. It will include its own MAC address, 000D, along with its IPv4 address. The destination MAC address of the ARP reply is a unicast directed for PCA. So it is a destination MAC address of 000A, so PCA receives the ARP reply. PCA, when it receives the ARP reply in response for its ARP request, sees the target IPv4 address and the target MAC address and adds that to its ARP cache. It now has the information it needs to forward the packet which is on hold. ভুলে একটা 0 অ্যাড করে দিয়েছিল ওই ARP রিপ্লাইতে, যাই হোক। সো এখন ARP রিপ্লাই পাওয়ার পর এখানে একটা এন্ট্রি তো পেয়ে যাচ্ছি, এটা তো সাধারণভাবেই বুঝতে পারতেছেন। সো এখন সে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে এই জিনিসটা বসিয়ে তারপরে পাঠিয়ে দিবে। So the destination MAC address is now going to be 000D, that of the router R1, its MAC address. And now PCA can forward the frame onto router R1. সো তারপরে ওই রাউটারের কাছে গেলে তারপরে তো বাইরে চলেই গেল এটা, ঠিক আছে। সো এটা কতক্ষণ থাকে? আই উইল রিমুভ দিস ARP এন্ট্রি ইফ আই হ্যাভ নট ইউজড ইট উইথিন 15 to 45 সেকেন্ডস। সো এই এন্ট্রিটা থাকবে, এই যে এত কষ্ট করে বের করে আনলো, এই এন্ট্রিটা থাকবে 15 to 45 সেকেন্ডস, এর বেশি সে রাখবে না, তারপর এটা ডিলিট করে দিবে, ঠিক আছে। সো ARP টেবিল কিভাবে দেখে সেটা আমরা দেখব। আমাদের ইয়েতে যদি যাই, এই ভিডিওগুলো আমরা সবই দেখেছি। সো রিমুভিং এন্ট্রি এখানে দেখাই যাচ্ছে 15 থেকে 45 সেকেন্ডের মধ্যে এটা ডিলিট হয়ে যাচ্ছে। শো আইপি ARP, ঠিক আছে, এইটা দিয়ে আমরা আমাদের ইয়েতে দেখতে পারি, পিসিতে ARP-A, রাউটারে দেখতে পারি শো আইপি ARP, আপনার ইয়েতে দেখতে পারি ARP-A। সো আমরা যদি একটা সিএমডি দিয়ে একটু দেখি, কমান্ড প্রম্পট থেকে একটু দেখি, তাহলে ARP-A আমাদের যে কোনো কম্পিউটারে ARP-A, আপনার কম্পিউটার আপনি দেখতে পারেন। এই যে দেখেন কত ARP নিয়ে আসছে, হ্যাঁ, এগুলো কতগুলা স্টোর হয়ে আসছে। ইন্টারনেট অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, টাইপ, কিভাবে এগুলো সে গ্যাদার করেছে, এই ARP-র কত গ্যাদার করে রেখে দিছে, দেখছেন, অভাব নাই। সো এগুলো আবার আপনি বিভিন্ন জায়গায় ডাটা আদান প্রদান করে এগুলো দেখেন, চেঞ্জ হবে। ওকে, আর রাউটারে হলো শো আইপি ARP। So ARP issues, ARP broadcasting and ARP spoofing. ARP requests are received and processed by every device on the local network. So এটাতে একটা স্পুফিং বলতে একটা ঝামেলা আছে, সেটা হলো কেউ হয়তো ওই আইপি অ্যাড্রেস না, মানে আপনি যে আইপি অ্যাড্রেসটা পাতে খুঁজতেছেন সেই আইপি অ্যাড্রেসটা সে না, কিন্তু তারপরেও সে হয়তো একটা ভান করলো যে হ্যাঁ আমি অমুক। আপনাকে ধরেন, আপনি ক্লাসে বসে আছেন, আপনারা সবাই, কেউ একজন আসলো এসে বললো আপনি কি স্যার, আপনি তখন একটা ভাব ধরলেন হ্যাঁ আমি এই ক্লাসের স্যার, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু আপনি ওই ক্লাসে টিচার না, বা এরকম, তখন এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো তখন কি আপনি তখন তাকে চার্জ করবেন যে হ্যাঁ কি তুমি পড়ালেখা করেছো, এগুলো দেখি, এই সেই, তখন তাকে একটা আপনি ই করলেন যে ওকে তুমি পড়ালেখা করে আসো নাই, ওদের তোমার এত টাকা ফাইন, ফাইনটা এখন আমাকেই দাও। তো বা আপনি ডেটা পেয়ে গেলেন আর কি, সোজা কথা। সো এখানে এই ধরনের একটা ঝামেলা আছে। এক্সেসিভ ARP ব্রডকাস্ট ক্যান কজ সাম রিডাকশন ইন পারফরমেন্স। সো যদি অনেক এই ধরনের ARP, অনেকে আছে শুধুমাত্র খালি এই ধরনের ARP আপনাকে জেনারেট করতেছে, করে মিনিটে ধরেন মিলিয়নস অফ ARP রিকোয়েস্ট আপনাকে পাঠাচ্ছে, আপনি আর অন্য কোনো কাজই করতে পারবেন না, খালি এই রিকোয়েস্টের অ্যান্সার দিতে দিতে আপনার যান শেষ, ঠিক আছে। আপনার ধরেন আপনার এখানে বারবার আসতেছে আপনি কি অমুক, আপনি কি অমুক, আপনার দরজা ঠেলে মানুষ খালি আসতেছে যে আপনি কি অমুক, মিনিটে ধরেন সেকেন্ডে 1 মিলিয়ন মানুষ আসতেছে যে আপনি কি অমুক। আপনি তখন কি করবেন? আপনি যে না বলবেন প্রত্যেককে, সেটা বলার আগে আবার আরো অনেক মানুষ চলে আসতেছে। সো তখন আপনি আসলে অন্য কাজ কিভাবে করবেন? এই অ্যান্সার দিয়ে তো কুল নেই। সো এটা একটা সমস্যা আছে।
পারফরমেন্সে ঝামেলা করতে, মানে কেউ যদি ঝামেলা করতে চায় তাহলে করতে পারে। এআরপি রিপ্লাইজ ক্যান বি স্পুফড বাই এ থ্রেট অ্যাক্টর টু পারফর্ম এন এআরপি পয়জনিং অ্যাটাক বলা হচ্ছে এটা। এন্টারপ্রাইজ লেভেল সুইচেস ইনক্লুড মিটিগেশন টেকনিক্স টু প্রোটেক্ট ইট। সো এআরপি অ্যাটাক এগুলা অনেক পুরনো জিনিস, এগুলা কি বলে মিটিগেট করা, মানে এগুলো দূর করার জন্য যেই টেকনোলজি, সেই ধরনের অ্যালগরিদম টেকনোলজিও আবিষ্কার হয়ে গেছে এবং সেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড। তো সেগুলি সমস্যা হয় না। সো এআরপি রিকোয়েস্ট আই নিড দ্য ম্যাক অ্যাড্রেস অফ ডিফল্ট গেটওয়ে এত। তো আপনি যখন পেলেন বললেন যে হ্যাঁ আমি ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ বাইরে যে যত জায়গায় পাঠাবে, তো বললেন যে আমার কাছেই পাঠাও, তখন সে মানে ডিফল্ট গেটওয়ের রিপ্লাইয়ের আগে আপনি রিপ্লাই দিয়ে দিলেন I will send a reply pretend to be the default gateway. So সে ডিফল্ট গেটওয়ে মনে করলো, আপনি তারপরে এরপরে তাকে ডাটা পাঠানো শুরু করে দিলেন। সেই ধরনের ঝামেলা আছে। এক্সামিন দা এআরপি টেবিল। এআরপি টেবিল এক্সামিন করার জন্য আমাদের একটা ই আছে, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, আমরা এটাতে যাচ্ছি। আচ্ছা, IPv6 এর জন্য কিভাবে হয় ব্যাপারটা, কপার কেবলিং IPv6 এর জন্য কিভাবে হয় সেই জিনিসটাতে আমরা আসব। আমাদের এক্সামিন দা এআরপি টেবিল, আমাদের এটা আসতেছে। সো IPv6 এর এটা হয় হচ্ছে নেইবার ডিসকভারি এর মাধ্যমে, আমরা সেটা দেখব। তার আগে এটা একটু দেখে নেই। সো এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসিং টেবিল, রাউটারের বিভিন্ন ইন্টারফেসের আপনার ম্যাক অ্যাড্রেস সহ দেওয়া আছে এবং কোন ইন্টারফেসের সাথে, সুইচের কোন ইন্টারফেসের সাথে এটা কানেক্টেড সেগুলো দেওয়া আছে। মানে নর্মাল ইন ডিভাইস হলে সেগুলো সুইচের কোন ডিভাইসের কোন এন্ডের সাথে কানেক্টেড সেগুলো দেওয়া আছে। ওকে, এখানে দুইটা সুইচ আছে, দুইটা রাউটার আছে এবং এগুলো ওয়্যারলেস, যেহেতু নিক ওয়্যারলেস নিক। সো এআরপি আমরা এখানে একটু জাস্ট এক্সামিন করে দেখব। সিমিলারলি ওই আগে যেরকম দেখেছিলাম, এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে আরেকটা নেটওয়ার্ক। ওকে, ক্লিক 172.16.31.2 and open the command prompt. Enter the ARP-D. ওকে, আমাদেরকে .2 যেটা, এটা করতে বলা হলো এবং এখানে কমান্ড প্রম্পট আনতে বলা হলো। তারপর বলা হলো ARP-D দেওয়ার জন্য, সরি ARP-D দিলাম, কিছুই আসলো না। তার মানে কি? তার মানে হচ্ছে ক্লিয়ার, এই ARP টেবিল কিছুই নাই, এআরপি টেবিলের মধ্যে কিছুই নাই। সো আমাদেরকে এখন বলতেছে সিমুলেশন মোডে চলে যাওয়ার জন্য এবং একটা পিং করার জন্য। তাহলে পিং করতে গেলেই এআরপি টেবিলের ইটা দরকার হবে, এআরপি টেবিলে যেতে হলো কিছুই নাই। সো এখানে আমাদেরকে পিং করতে বলতেছে। সো এখান থেকে এই 2 থেকে আমরা পিং করব কাকে? পিং 3কে পিং করব, অর্থাৎ এই পাশেরটাকে পিং করব। তো দেখি পিং করলে কি হয়। এখানে দেখেন আগে শুধুমাত্র ফিল্টারে ছিল আইসিএমপি বা এই ধরনের এগুলো ছিল, এখন কিন্তু এআরপি সহ আরো অনেক সব প্রোটোকলই এখানে ফিল্টার করা, মানে করা আছে। সব প্রোটোকলের প্যাকেটই আপনাকে এখানে দেখাবে। 172.16.31.3. সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো এখানে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন। মূল প্যাকেটটাকে হোল্ড করে রাখলো, তারপরে এআরপি রিকোয়েস্ট পাঠাতে শুরু করলো। সো এআরপি রিকোয়েস্ট আমরা পরের ইয়েতে দেখি কি হয়। ওই মূল প্যাকেটটা ওখানে হোল্ড আছে, ওই ইয়েটা খয়েরিটা দেখেছিলেন যে মূল প্যাকেটটা, এটা হোল্ড আছে। এখন এআরপি রিকোয়েস্ট পাঠালো, ঠিক আছে। এআরপি রিকোয়েস্ট কিভাবে বুঝবেন? এই যে দেখেন এই টাইপের মধ্যে আইসিএমপি এটা হোল্ড করা আছে আর এআরপি এগুলো পাঠানো হচ্ছে, মানে পাঠানো হয়েছে। এখন এটা সুইচের কাছে গেল, নেক্সট কি করে দেখি, সুইচ ফ্লাড করে দিল। এবং আপনি যদি আসলে ওই ইয়েটা দেখতে চান, ওখানে দেখবেন এই যে দেখেন এফ 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 করা আছে এআরপি প্যাকেট, তার মানে ব্রডকাস্ট। ঠিক আছে, ব্রডকাস্ট হলো এ বললো আমি না, এ বললো আমি না, এ বললো এটাই তো আমি। সো সে কি করবে দেখি কি করে, এআরপি রিপ্লাই দিল, ঠিক আছে। সো একটা ইউনিকাস্ট তার কাছে আসলো, সে আইপি অ্যাড্রেসটা জেনে গেল, আইপি অ্যাড্রেসটা জেনে গেল। সো ফাইন, সে তারপরে, সরি আইপি অ্যাড্রেস না, ম্যাক অ্যাড্রেসটা জেনে গেল, তারপরে সুন্দরভাবে এটা পাঠিয়ে দিল। বুঝতে পারছেন বিষয়টা কিরকম হলো? এরপরে সে ওই পিং এর রিপ্লাইটা দিল। এরপর কিন্তু তার এআরপি টেবিলে কিন্তু ওইটা আছেই,
ঠিক আছে, এআরপি টেবিলে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে, আর এখানে একটা জাস্ট রিপ্লাই আসছে, পরের রিপ্লাই গুলো যদি এভাবে এভাবে রিপ্লাই হতেই থাকবে। ঠিক আছে, এভাবে রিপ্লাই হতেই থাকবে। রিপ্লাই 4টা হয়ে গেল। এবার আসেন আমরা একটু এআরপি টেবিলটা আবার দেখে নিই। এখানে এই কথাটাই বলবে যে টু PDUs will be generated. The ping command cannot complete the ICMP packet without knowing the MAC address of the destination, so the computer sends an ARP broadcast frame to find the MAC address of the destination. Click capture যেটা করলাম সেটাই। সো সেটা করার পরে এখানে কি দেখতেছে, PDU returns to এত। তো এইগুলা এক্সামিন করার জন্য এখন আপনাকে এই যে বলতেছে যে ক্লিক এত, রিয়েল টাইমে চলে আসতে বলছে, রিয়েল টাইমে চলে আসলাম। এটাতে আপনার এআরপি টেবিলটা দেখার জন্য এআরপি হাইফেন এ দিতে বললো, দিলাম। দেখেন এখন কিন্তু এই জিনিসটা আছে। বা আগে এআরপি ডি দিয়েছিলাম, এআরপি ডি মানে মনে হয় ডিলিট করে নাকি? হ্যাঁ, এআরপি ডি দিয়ে হচ্ছে ডিলিট করে দেয়। ঠিক আছে, আগের যা আছে ক্লিয়ার করে দেয়। এখন আপনি যদি আবার করেন তাহলে আবারও সেম কাজটা হবে। সেই যে রিপ্লাইটা চলে আসলো। এখন আপনি এআরপি টেবিল যদি দেখেন, এআরপি টেবিলে এন্ট্রি দেখতে পাবেন। এর আগে হাইফেন ডি দিয়ে কিন্তু ডিলিট করে দিছিলাম। সো এটাই একটা ব্যাপার। এখন যদি জেনারেট অ্যাডিশনাল ট্রাফিক টু পপুলেট সুইচ মেক অ্যাড্রেস, সো এখন আমরা যদি বাইরের কোনো একটা ইয়েতে পাঠাতে চাই, আমাদেরকে বলতেছে আরো একটু পিং করে ওই 4 এ পিং করে দেখার জন্য। সো 4 এ পিং করে দেখেন। সো এআরপি টেবিলটা দেখেন, 4 এর জন্য একটা এন্ট্রি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এইটাকে ওপেন করতে বলতেছে, এবং এইটাকে ওপেন করে এই যে ক্লিক এত এন্ড ওপেন কমান্ড প্রম্পট পিং 3টাকে পিং করতে বলতেছে। অর্থাৎ তার তার নেটওয়ার্কের মধ্যে যে আরেকটা আছে এটাকে পিং করতে বলতেছে। সো আমরা এটাকে পিং করি, পিং 10.10.10.3। সো পিং করতেছি, এটার মধ্যে থেকে সুন্দরভাবে চলে আসতেছে। এখন আপনি এআরপি হাইফেন এ যদি দেখি তাহলে এটা যুক্ত হয়েছে। Okay, how many replies were sent and received? Type your answer. Okay, examine the MAC address table on switches. সুইচ গুলোর মধ্যে MAC address table যদি দেখতে চাই তাহলে আসেন সুইচ গুলোর মধ্যে MAC address table দেখি। CLI, so enter the show MAC address table. show MAC address table, এই যে MAC address table দেখানো হলো কোন কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসটা আছে সে কিন্তু দেখেন একই পোর্টে কিন্তু দুইটা ম্যাক অ্যাড্রেস স্টোর করা আছে তার। ঠিক আছে, যে এই দিকে এই ম্যাক অ্যাড্রেস গুলো আছে। আবার এইটার মধ্যে যদি দেখি তাইলে শো ম্যাক অ্যাড্রেস টেবল, সেখানে দেখেন অনেকগুলি 4টা করা আছে, 4টা ম্যাক অ্যাড্রেস করা আছে। সো এগুলি সে করে রেখেছে। কেন দুইটা, কেন এগুলির অ্যান্সার আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, ক্লিক যেটা বলেছে অন্য আরেকটার মধ্যে পাঠানোর জন্য, যেটা সেটা এখানে পিং আমাদের কি ইয়েতে যেতে নিয়ে যেতে বলছে কিনা সম্ভবত, কারণ এই যে এখানে ক্যাপচার এন্ড ফরওয়ার্ডের ইয়েতে যেতে বলতেছে। আচ্ছা, এটা ক্লিয়ার করে তারপরে বলতেছে, তাই তো। সো আগে আমরা একটা পিং করে নেই, পিং 10.10.10.1, অর্থাৎ এই যে এই এই রাউটারের এই ইন্টারফেসটাকে পিং করতেছে, পিং করতে বলতেছে। সো পিং করলাম, পিং করার পরে আমরা এআরপি টেবিলটা দেখব। ওকে, এআরপি হাইফেন এ। সো এআরপি টেবিলে এই যে দেখেন এখানে বিভিন্ন এগুলো দেওয়া আছে। ওকে, হোয়াই ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য নিউ এআরপি টেবিল এন্ট্রি। আচ্ছা, আমরা এখন এটা ডিলিট করে দিই, এআরপি টেবিলটা ডিলিট করে দিই। এআরপি টেবিলে যা আছে, সরি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমরা সিমুলেশন মোডে যে ওই সেম পিংটা আবার করব, করে দেখব যে কি আসে। 2 থেকে সেম পিংটা, এই পিংটা করে দেখি কি আসে।
সো প্রথমে পাঠাতে পারতেছে না, কারণ তার কাছে এআরপি টেবিলে কোনো এন্ট্রি নাই। সো এআরপি রিকোয়েস্ট গেল, এই যে এদিকে দেখতে পাচ্ছেন এআরপি রিকোয়েস্ট সবার কাছে গেল। ডিফল্ট গেটওয়ে সে রিপ্লাইটা দিল যে ইয়েস, এইদিকে আমি। সো তারপরে ডিফল্ট গেটওয়ে দিয়ে সুন্দরভাবে ডাটা পাস করা হলো। ডাটা পাস করার পর আবার এইদিকে আসলো, এটা কি রিকোয়েস্ট, আইসিএমপি। আচ্ছা, ও এই রাউটারের এখানেই তো আমরা এটা করেছি। সো তার কাছে তো আছেই জিনিসটা। ওকে, বাস পেয়ে গেল যে হ্যাঁ আমি লাইভ আছি। সুইচ টু রিয়েল টাইম, ক্লিক রাউটার 1, দেন সিএলআই ট্যাব। রাউটার 1 এর সিএলআই ট্যাবে যেতে বলতেছে, দেন এন্টার প্রিভিলেজ এক্সিকিউশন মোড এন্ড দেন শো ম্যাক অ্যাড্রেস টেবিল। সো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যেতে হলে গেলাম, তারপরে শো ম্যাক অ্যাড্রেস টেবিল। সো ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে কিছুই নাই। হাউ মেনি ম্যাক অ্যাড্রেসেস আর ইন দ্য টেবিল, ওয়াই, কেন কিছুই নাই সেটা জিজ্ঞেস করতেছে। এন্টার শো এআরপি কমান্ড, শো এআরপি। শো এআরপি দিলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা এর এখানে আছে, এন্ট্রি আছে। ঠিক আছে, ওকে। সো এটা আপনারা আরো ট্রাভার্স করবেন, করে তারপরে দেখবেন। আমরা একটু IPv6 এর এটা দেখে, সরি, IPv6 এর জাস্ট একটু বাকি আছে, এটা আমরা দেখলেই আজকে আমরা শেষের দিকে চলে যাব। In this video, we will discuss the process of how IPv6 performs address resolution using ICMP-v6 neighbor solicitation and neighbor advertisement messages. This is similar to the ARP process used by IPv4, but has certain advantages that we will see in a moment. Host A has a packet to send to host C. Host A has determined that the destination IPv6 address is on the same network. সো IPv6 হচ্ছে নেইবার সলিসিটেশন এবং নেইবার ডিসকভারি, এগুলোর মাধ্যমে এই রিজলভটা করে। কিভাবে করে সেটা আমরা দেখি। এই যে সোর্স অ্যাড্রেস ম্যাক এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আছে। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস তো এটা, ম্যাক অ্যাড্রেস জানা নাই। সো কিভাবে করে দেখি। Is host A. Host A knows the destination IPv6 address, but needs the associated destination MAC address, so it can encapsulate the IPv6 packet in an Ethernet frame to send directly to host C. Host A examines its neighbor cache to see if there's an entry for this destination সো এখানে ওই এআরপি ক্যাশের বদলে বলা হচ্ছে নেইবার ক্যাশ। IPv6 address. Similar to an ARP table, the neighbor cache maps IPv6 addresses to MAC addresses. For simplicity's sake, MAC addresses are shown here as 4 hex symbols instead of the usual 12. As we can see, there is no MAC entry associated with this IPv6 address. The IPv6 packet is MAC address নাই neighbor cache বা neighbor table is placed on hold, and host A creates an ICMP-v6 neighbor solicitation. সো নেইবার সলিসিটেশন, NS সংক্ষেপে লেখা হয়। সো সে তখন একটা নেইবার সলিসিটেশন মেসেজ পাঠালো। ঠিক আছে, এটা লাইক এআরপি রিকোয়েস্টের মতো আর কি। Solicitation message. This is similar to an ARP request used for IPv4 address resolution. One significant difference is that ARP messages are sent directly over Ethernet. IPv4 is not involved. The IPv6 address resolution process uses ICMP-v6, which is then encapsulated in an IPv6 header and then encapsulated in an Ethernet header and trailer. The ICMP-v6 neighbor solicitation header includes the target IPv6 address, which is the same destination IPv6 address in the packet that is on hold. The target IPv6 address is mapped to a special IPv6 solicited node multicast address, solicited node multicast address, which is then mapped to a special Ethernet multicast MAC address. So সেটা আবার ইথারনেট মাল্টিকাস্ট MAC অ্যাড্রেস। যেহেতু এখানে আর কি ওই ব্রডকাস্টের কনসেপ্টটা নাই, সো এখানে ওই মাল্টিকাস্ট করতেছে আর কি। সো কিভাবে মাল্টিকাস্ট কিভাবে এটা করে সেগুলো আমরা হয়তো পরে জানবো। This mapping process contains a significant portion of the target IPv6 address. This allows for the Ethernet NICs on each device that receives this frame to determine whether or not to accept and process the frame.
This is where we see an advantage of ICMP v6 neighbor discovery over ARP for IPv4. Since ARP uses an Ethernet broadcast address, all devices on the local network must at least partially process an ARP request. The ICMP v6 neighbor solicitation message is forwarded by host A and received by the switch. The switch will flood the Ethernet multicast frame out all ports except the incoming port. So switch কি করতেছে সব পোর্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে except incoming পোর্টে Host B receives the Ethernet frame. Host B's Ethernet NIC examines the destination MAC address. The Ethernet NIC will accept frames whose destination MAC address matches the MAC address on the NIC, is a broadcast MAC address, or a multicast MAC address that maps to one of its IPv6 addresses. In this case, the multicast MAC address does not match any of these, so host B's NIC ignores the rest of the frame, without having to pass it up to an upper-level process to make this determination. Again, this is an advantage over ARP for IPv4. Router R1 receives the frame on its LAN interface. A similar process occurs on R1's interface. The Ethernet NIC ignores the frame because the destination multicast MAC address does not map to any of its তারা এগুলো আসলে ইগনোর করতেছে কারণ এগুলো তাদের সাথে ম্যাচ করতেছে না টার্গেট IPv6 অ্যাড্রেসটা IPv6 addresses. ICMPv6 neighbor solicitation messages are not forwarded by the router. This is because the solicited node multicast address in the IPv6 header is sent with link local scope, which tells the router not to forward these packets. আচ্ছা লিংক লোকাল সম্পর্কে আমরা পরে জানবো IPv6 অ্যাড্রেসে এই ধরনের একটা গ্লোবাল অ্যাড্রেস ছাড়াও তাদের মানে সেম নেটওয়ার্কের লিংক লোকাল অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস থাকে সো সেটার মাধ্যমে পাঠায় তো যার কারণে এটা আসলে ওই রাউটার কখনোই বাইরে এটা ফরওয়ার্ড করে না Off the local linker network. Host C receives the Ethernet frame. This time, the Ethernet multicast MAC address matches a MAC address associated with host C, specifically the one mapped to host C's IPv6 solicited node multicast address. Therefore, host C accepts the frame and passes it up to its IPv6 process. So this multicast MAC address maps to eto ICMP and the target IPv6 address also match. এটাও ম্যাচ করতেছে এবং এখানে আসলে এই যে মাল্টিকাস্টের যে অ্যাড্রেসটা সেটা একটা ম্যানিপুলেশন একটা সিস্টেমের মাধ্যমে এইটা নিয়ে আসা হচ্ছে যেটা আসলে তারা চেক করে মিলাতে পারতেছে যে হ্যাঁ এই IPv6 অ্যাড্রেসটা এই মাল্টিকাস্ট অ্যাড্রেসের মধ্যে পড়তেছে সো তখন তারা আসলে এটা প্রসেস করতেছে এবং পাঠাচ্ছে যে হ্যাঁ পাঠাবে ওটা এখনো আসে নাই ওটা And then its ICMPv6 process. The target IPv6 address in the ICMPv6 header matches its own IPv6 global unicast address. So host C knows it is the target of this neighbor solicitation message. Before replying, host C adds the IPv6 and MAC address of host A to its own neighbor cache. সো সে কি করতেছে তার নিজের যে ক্যাশ আছে সেই ক্যাশে এই যে ইনকামিংটা আছে এই ইনকামিংটা সে ম্যাপ করে রাখতেছে যে ওকে সোর্স আইপি অ্যাড্রেস এত এটার ম্যাক অ্যাড্রেস ছিল এত সোর্স ম্যাক অ্যাড্রেস ছিল এত এটা তার নিজের ক্যাশে আগে রেখে নিচ্ছে ঠিক আছে ওই যে আগে আমরা দেখেছিলাম যে মানে ইনকামিং থেকে যে প্যাকেট থেকে যে লার্ন করে সেই ধরনের ঘটনাটা সে ঘটাচ্ছে যেটা ইয়েতে কিন্তু করে নাই এআরপি রিকোয়েস্টে কিন্তু সেটা করে নাই IPv4 এ so it can return a neighbor advertisement message. Host C replies with an ICMPv6 neighbor advertisement message. So ARP reply এর মতো এটা হচ্ছে neighbor advertisement message পাঠাচ্ছে. Here is my MAC address for the IPv4 address you are looking for. এখানে IPv4 লিখেছে আসলে হবে IPv6. Sent as an Ethernet unicast message directly to host A. The ICMPv6 header includes host C's IPv6 address, which host A already knew, and the associated MAC address that host A was requesting. Host A receives the Ethernet frame, examines the IPv6 address and the MAC address in the ICMPv6 header, and adds it to its neighbor cache. Host A can now take the IPv6 packet off hold. Host A updates the destination MAC address with the address associated with the destination IPv6 address and forwards the frame and IPv6 packet to host C. Note that if the destination IPv6 address was on a different network, this same process would occur to discover the MAC address of the default gateway, which would map to R1's IPv6 link local address on this LAN. Okay. Then আমরা
IPv6 neighbor discovery protocol provides address resolution, router discovery, redirection service, neighbor solicitation, and neighbor advertisement message are used for device-to-device messaging such as address resolution. IPv6 router solicitation, router advertisement message are used for messaging between device and routers for router delivery. So এই যে neighbor solicitation যেটা দেখলাম এটা হচ্ছে ওই ইন ডিভাইসের ক্ষেত্রে নেইবার সলিসিটেশন, সেম জিনিসটাকে সলিসিটেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় হচ্ছে রাউটারের ক্ষেত্রে যদি হয় তাইলে সেটা রাউটার অ্যাডভার্টাইজমেন্ট এন্ড রাউটার সলিসিটেশন বলা হচ্ছে। ICMP version 6 redirect messages are used by routers for better next hop selection. ওকে, ওগুলা আমরা পরে বিস্তারিত হয়তো দেখতে পারবো। সো এখানে কাজটা কিভাবে হচ্ছে না, নেইবার সলিসিটেশন মেসেজ, হেই হু এভার হ্যাজ এত সেন্ড মি ইউর ম্যাক অ্যাড্রেস। সো এখান থেকে আবার পাঠাচ্ছে যে হেই আই এম হাই এত, আই এম এত অ্যান্ড মাই ম্যাক অ্যাড্রেস ইজ এত। সো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এটা জানাচ্ছে আর কি, ঠিক আছে। IPv6 devices uses network discovery to resolve the MAC address of a known IPv6 address. I see in version 6 neighbor solicitation messages are sent using special Ethernet and IPv6 multicast address. So এখানে একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা দেখি আজকে শেষ, যদিও অনেক দেরি করে ফেললাম, বাট ডোন্ট ওয়ারি, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা খুব বেশি মানে সমস্যা করবে না, আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করতে পারবো। সো আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটাতে দেখাই যাচ্ছে আপনার এখানে দুইটা কি বলে নেটওয়ার্ক আছে, বুঝতেই পারতেছেন। রাউটার থেকে যখনই যে এরকম আলাদা জায়গায় যাবে তখনই বুঝবেন যে আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে। রাউটারের দুই পাশে কখনো একই নেটওয়ার্ক হয় না, ভার্চুয়াল নেটওয়ার্ক ছাড়া। ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা এখনো পড়ি নাই, ওগুলি পরের ব্যাপার, ওগুলা হয়তো এই মডিউলে নাই। আচ্ছা, IPv6 নেইবার ডিসকভারি লোকাল নেটওয়ার্ক এবং রিমোট নেটওয়ার্ক। সো প্রত্যেকটার IPv6 অ্যাড্রেস দেওয়া আছে, ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে। ডিফল্ট গেটওয়ে এগুলা লিংক লোকাল, এগুলো একটা লোকাল অ্যাড্রেসের মতো, সেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। চেক দ্য RTA রাউটার, সিলেক্ট CLI ট্যাব, ইস্যু কমান্ডস শো CLI তে যেতে হবে, তারপরে হচ্ছে শো IPv6 neighbor from the privilege execution mode, যেহেতু বলেছে enable আগে দিতে হবে show IPv6 neighbors, দিলাম, কিছুই নাই, ঠিক আছে। যদি কোনোটা থাকে তাহলে রিমুভ করে দিতে বলছে, ক্লিয়ার IPv6 neighbor দিলেই ক্লিয়ার হয়ে যেত। PCA1 যেতে বললো এবং এটার কমান্ড প্রম্পটে যেতে বললো, একটু সিমুলেশন মোডে ডাইরেক্টলি চলে যেতে বললো। তারপর আমরা দেখি এখানে কি বলতেছে, এখানে বলতেছে ওকে ক্লিক শো অল নান, এডিট ফিল্টার, সিলেক্ট IPv6 ট্যাব এট দ্য টপ, NDP IPv6 ICMP ভার্সন 6 এবং NDP সিলেক্ট করা আছে, নাইলে এখানে এডিটে গিয়ে শো অল নান করে আপনার এডিট ফিল্টারে গিয়ে জাস্ট এই দুইটা সিলেক্ট করতে বলতে আর কি, কারণ বাকিগুলো আমাদের দেখার আসলে কোনো প্রয়োজন নাই। সিল ফিল্টার, ওকে। ফ্রম দ্য কমান্ড প্রম্পট ইস্যু এ কমান্ড পিং -n তারপরে 2001 db8 acad 1:b, ঠিক আছে। -n বা ওগুলি কি জন্য সেগুলি পরের ব্যাপার। সো এখানে আমাদেরকে দেখতে বলতেছে ক্লিক প্লে, সো প্লে ক্লিক করলাম, সেখান থেকে গেল, দুই দিকে গেল, এটা ডিসকার্ড করে দিল, সে আবার পাঠাচ্ছে। সো এইগুলা ছিল সবই আপনার এই NDP, এখন ICMP ভার্সন 6টা যাচ্ছে আর কি। NDP মানে নেটওয়ার্ক ডিসকভারি প্রোটোকল সম্ভবত।
ঠিক আছে, সো সেভাবে করে ফেললো। ক্লিক দ্য স্কোয়ার ইন দ্য কলাম হুইচ শো শুড বি আইসিএমপি ভার্সন 6। সেখানে কি আছে না আছে সেগুলো একটু দেখতে বলবে আর কি। সো আপনারা দেখবেন এরকম আর কি কিছু কমান্ড টমান্ড দিয়ে সেম সিলেক্ট দ্য ফার্স্ট এনডিপি ইভেন্ট, এই এখান থেকে আপনি এগুলো অবজার্ভ করলে আপনি দেখতে পাবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। সিমিলারলি রিমোট নেটওয়ার্কে যদি হয় সেই ক্ষেত্রে কি হয় সেটাও একটু দেখতে বলছে। আমরা জাস্ট প্যাকেটটা কিভাবে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। সিমুলেশন মোড থেকে এখানে আসলাম, পিসি A1, এখানে আমরা রিমোট নেটওয়ার্কের অর্থাৎ এই নেটওয়ার্কের যেটা আছে পেস্ট হচ্ছে না, এখানে পেস্ট বন্ধ করা আছে মনে হয়। পিং -n 12001 db8 acad2:a। ঠিক আছে, এটা হচ্ছে কার, এইটার। ঠিক আছে, এটার আর এটার মধ্যে পার্থক্য কি? এখানে 1 আর এখানে 2, তাই তো? এখানে 1 এখানে 2। সো এখানে আমরা পাঠালাম। সো দেখা যাক কি হয়। যাচ্ছে, দুই দিকে পাঠানো হলো। এখান থেকে রিপ্লাই আসলো যে হ্যাঁ ডিফল্ট গেটওয়ের দিকে সে, তারপরে তার কাছে গেল, সে আবার এইদিকে পাঠালো। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু আবার আরেকটা এনডিপি গেছে, আইসিএমপি কিন্তু যায় নাই, ও তার কাছে হোল্ড আছে। তারপরে এখান থেকে এটা পাওয়ার পরে তারপরে তাকে প্যাকেটটা পাঠানো হলো। ঠিক আছে, আইসিএমপি ভার্সন 6। তারপর আবার এনডিপি দিয়ে সে কিন্তু আদান প্রদান করতেছে, আইসিএমপিটা পাঠালো, এইভাবে করে যাচ্ছে আর কি। ওকে, একটা পিং সম্ভবত সম্পন্ন হয়েছে, এখন দুইটা হবে আর কি এরপরে আসলে। ওকে, সো এইভাবেই চলছে পিং স্ট্যাটিস্টিক্স ফর এত। আচ্ছা, এটা একটাই পিং এবং পিং এর স্ট্যাটিস্টিক্সটা এই একটা দিয়ে দেখানোর জন্যই সম্ভবত এই -n1 মানে হচ্ছে একবার করে দেখাও আর কি, আর দুইবার হইলে -n2 হইতো সম্ভবত। ঠিক আছে, সো এভাবেই আপনার একটু এক্সামিন করে দেখতে বলবে। সো বাকিটা আপনারা একটু নিজেরা করে নেবেন, নিজেরা অবজার্ভ করে নেবেন। সো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলতে পারেন। সো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।